আসসালামু আলাইকুম। 10 দিনে 1 লাখ টাকা, আড়ালের গল্পটা কেমন? আমরা যারা অনলাইন ক্রিয়েটর আছি তারা অনেকেই দূর থেকে মনে করে কি কোটি কোটি টাকা কামায়, কেউ লিখে মাসে 19 লাখ টাকা কামায়। আমাদের এক বন্ধু আছে কি যে অনলাইনে অনেক ভালো পর্যায়ে চলে গিয়েছে, থটস অফ বিল্লাহ। তিনি একটা শেয়ার করেছিলেন যে 1 মাসে আমি 19 লাখ টাকা কামাই করেছি। আসলে ভাই অনলাইনের ইনকামটা হচ্ছে কপালের বিষয়, তাকদির। তাকদির যার ভালো একমাত্র সেই ইনকাম করতে পারবে। কেন বোঝেন না আপনারা এই কথাটা? আমি জোর গলায় বলতে চাই, এই ধরনের যারা মন মানসিকতা নিয়ে আছেন তারা ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। কারণ আপনার কপালে কি আছে আপনি আগে দেখেন, সেটা জাস্টিফাই করে। আপনি সেটা দেখেন জাস্টিফাই করে। পাগলের মতো যে 10 দিনে 1 লাখ টাকা কামায়, 10 দিনে 3 লাখ টাকা কামায়, 1 মাসে 19 লাখ টাকা কামায়। মাঝে আর একজনে যে কি নাম সে দিয়েছিল কি 1 মাসে 32 লাখ টাকা কামায়। কামাই করে দেখছো কখনো? আর কার কপালে কি আছে, কোন ভিডিওটা ভাইরাল হবে এটা নিয়ে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমরা কি মনে করি? আমরা কি নিজের অজান্তে সোশ্যাল মিডিয়ার ইনকাম হলিশনে ফেসে যাচ্ছি? 10 দিনে 1 লাখ টাকা, রাতারাতি ক্রিয়েটর, এমন পোস্ট দেখে মনে হয় এত সহজ, আমিও পারবো, আমিও পারি। কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সরল? আড়ালের গল্পটা কেমন? এই গল্পটা জানলে তখন মাথাটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনাদের। এই আয়ের পিছনে থাকে বছরের পর বছর কন্টেন্ট বানানোর অভ্যাস, অগণিত ব্যর্থ ভিডিও, ঘুমহীন রাত, ট্রেড বোঝার ট্রেস, আবার বারবার হেরে গিয়েও নতুনভাবে শুরু করার মানসিকতার প্রস্তুতি।